তো নিজের আধার কার্ড কিভাবে নিজেই ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আপনি কিন্তু আপনার নিজের আধার কার্ডটিকে নিজের হাতে স্মার্টফোনটি দিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো হাতে স্মার্টফোনটি দিয়ে নিজের আধার কার্ডটিকে ডাউনলোড করতে হলে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি কি করবেন, এই উপরের দিকে যে সার্চ বার দেওয়া রয়েছে এই সার্চ বারে এসে ক্লিক করবেন আর এখানে সার্চ করবেন UIDAI লিখে, ঠিক আছে, UIDAI। এই UIDAI লিখে কিন্তু আপনারা সার্চ দিয়ে দিবেন। তো UIDAI লিখে যখনই সার্চ করে দিবেন আধার কার্ডের যে অফিসিয়াল যে সাইটটা রয়েছে সেটা কিন্তু আপনার সামনে শো করবে। এই দেখুন UIDAI আধার কার্ডের অফিসিয়াল সাইটটা শো করছে। তো এই অফিসিয়াল সাইটের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো UIDAI অফিসিয়াল ওয়েবসাইটের উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে বলছে। তো আপনি কি করবেন, এখান থেকে এই ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে এটিকে সিলেক্ট করে নেবেন। তো ল্যাঙ্গুয়েজটাকে যখনই সিলেক্ট করে নেবেন আপনার মোবাইলে কিন্তু আধার কার্ডের এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে একটি লেখা পেয়ে যাবেন ডাউনলোড আধার নামে, ঠিক আছে। এখানে দেখুন একটা লেখা রয়েছে ডাউনলোড আধার। এই ডাউনলোড আধার লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড আধার লেখাটির উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি পপ আপ আপনাদের সামনে শো করবে। তো উপরের দিকে দেখুন একটি গুণিতক চিহ্ন দেখাচ্ছে, এই পপ আপটিকে কাটার জন্য এই গুণিতক চিহ্নের উপরে ক্লিক করে পপ আপটিকে কেটে দিবেন। তো পপ আপটিকে যখনই কেটে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনার আধার কার্ড নাম্বারটিকে দিতে বলছে, দেখুন এইখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটিকে দিয়ে দিবেন। আর হয়তো ধরুন আপনার কাছে আধার কার্ডটি নেই, ঠিক আছে, আপনার হয়তো নতুন আধার কার্ড হয়েছে, সেই আধার কার্ডটা কিন্তু এখনো পর্যন্ত আপনার কাছে আসেনি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে এনরোলমেন্ট আইডি যে নাম্বারটি রয়েছে, মানে আপনি যখন আধার কার্ডটিকে যখন তৈরি করতে যান তখন যে মেসেজটা যে এসেছিল সেই মেসেজে এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়েছিল, ঠিক আছে, সেই এনরোলমেন্ট আইডি নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এই এনরোলমেন্ট আইডি নাম্বারের উপরে ক্লিক করবেন, তারপরে এখানে এনরোলমেন্ট আইডি নাম্বারটিকে দিয়ে দিবেন। তো আমি যেহেতু এখন দেখাচ্ছি যে আধার কার্ড নাম্বার দিয়ে কীভাবে আপনি আধার কার্ডটিকে ডাউনলোড করবেন, তাই আমি এখানে আধার কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনার কাছে আধার কার্ডটি থাকলে এখানে আধার কার্ড নাম্বারটি দিয়ে দিবেন। তো আধার কার্ড নাম্বারটিকে এইখানে বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটি লেখা রয়েছে এন্টার ক্যাপচা, ঠিক আছে। তো এখানে যে ক্যাপচাটি আপনার সামনে শো করছে ঠিক সেম টু সেম দেখে দেখে কিন্তু এইখানে এই ক্যাপচাটিকে বসিয়ে দিবেন, ঠিক আছে। ক্যাপচাটিকে বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটি সেন্ড ওটিপি বলে লেখা আসছে, এই সেন্ড ওটিপি লেখাটির উপরে ক্লিক করে দিবেন। সেন্ড ওটিপি লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনার যেই নাম্বারে আধার কার্ড লিঙ্ক রয়েছে, ঠিক আছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে। তো সেই ওটিপিটাকে এই নিচের দিকে বসিয়ে দিবেন। এই দেখুন এন্টার ওটিপি বলে যে লেখাটি রয়েছে এইখানে আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটাকে কিন্তু বসিয়ে দিবেন। ওটিপিটাকে বসিয়ে দিলে নিচের দিকে একটি ভেরিফাই অ্যান্ড ডাউনলোড বলে লেখা পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন। তো ভেরিফাই অ্যান্ড ডাউনলোড লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন উপরের দিকে একটি নোটিফিকেশান শো হবে যে ফাইল ডাউনলোড নামে, ঠিক আছে। তো আপনি কি করবেন, এই উপরের দিকে যে একটি 3 ডট দেখাচ্ছে এইখানে ক্লিক করবেন। 3 ডটের উপরে যখনই ক্লিক করবেন এখানে ডাউনলোড একটি অপশান পেয়ে যাবেন, ঠিক আছে। এই ডাউনলোডস অপশানের উপরে ক্লিক করবেন। তো ডাউনলোডস লেখাটির উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন আধার বলে একটি ফাইল শো করছে, ঠিক আছে। তো এইখানে ক্লিক করেও আপনি আপনার আধার কার্ডটিকে দেখতে পারেন বা আপনি আপনার মোবাইলের যে ফাইল ম্যানেজার রয়েছে সেইখানে ডাইরেক্ট গিয়ে আপনি কিন্তু আপনার আধার কার্ডটিকে ওপেন করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। তো এই আধার ফাইলটার উপরে ক্লিক করে দিচ্ছি আমি, তো আপনারাও এখান থেকে ক্লিক করতে পারেন। তো আধার ফাইলটার উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে আধার কার্ডের প্রোটেক্টের জন্য একটা পাসওয়ার্ড মাঙা হবে, ঠিক আছে, মানে পাসওয়ার্ড চাইবে। তো সেই পাসওয়ার্ডটা কি হবে, তো সেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার নাম, ঠিক আছে। আপনার নাম যত বড়ই হোক না কেন আপনার নামের যে ফার্স্টের যে 4টা অক্ষর সেই 4টা অক্ষর ইংরেজিতে বড় হাতের দিবেন, তারপরে আপনি যেই সালে জন্মগ্রহণ করেছিলেন সেই সালটি দিয়ে দিবেন, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড।
শুধু কিন্তু সালটাই দিবেন, মানে যেই সালে আপনি জন্মগ্রহণ করেছেন সেই সালটাই দিবেন, কোনো কিন্তু তারিখ দিবেন না। ঠিক আছে? তো আপনার নামের ফার্স্টের 4টে অক্ষর বড় হাতের ইংরাজিতে দেওয়ার পর আপনি যেই সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটিকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে যে ওপেন বলে যে লেখাটি রয়েছে, এই ওপেন লেখাটির উপরে ক্লিক করে দিবেন। ওপেন লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন, এখানে আপনার আধার কার্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনার আধার কার্ডের পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি দিলে আপনার আধার কার্ডটা কিন্তু ওপেন হবে, না হলে কিন্তু ওপেন হবে না। তো দেখলেন তো কত সহজেই নিজের আধার কার্ডটিকে নিজের হাতে স্মার্টফোনটি দিয়েই ডাউনলোড করা যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।